ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। তোমাদের সামনে আজকে নিয়ে চলে এসেছি রিজনিং বা জিআই এর দ্বিতীয় ক্লাস। আশা করি তোমরা খুব ভালোভাবে পড়াশোনা করছো, আর পড়াশোনা তো করতেই হবে, তাই না? পড়াশোনা ছাড়া তোমাদের কিছু নেই। আর কিছুটা দিন আছে, সেই ক্ষেত্রে তো পড়াশোনা করতে হবে। আমাদের ক্লাসগুলো রেগুলার কন্টিনিউ আমরা দিচ্ছি, সেই ক্লাসগুলোকে তোমাদেরকে কন্টিনিউ দেখতে হবে, ঠিক আছে? তাহলে দেখবে যে ম্যাথ বলো, জিকে বলো, জিএস বলো, যাই বলো না কেন, সমস্ত কিছু কিন্তু আমরা ক্লাস দিচ্ছি এখানে একটা চ্যানেলে তোমাদের সামনে তুলে ধরছি। ক্লাসগুলো কন্টিনিউ দেখো, দেখবে অনেক কিছু তোমরা শিখে গেছো। এবং পরীক্ষার হলে দেখবে যে সবাই, প্রত্যেকে যারা ক্লাসগুলো রেগুলার দেখবে, 40+ কোশ্চেন কিন্তু আরামসে করে আসছে, ঠিক আছে? তো চলো আজকে আমাদের দ্বিতীয় ক্লাস করি। এবং দ্বিতীয় ক্লাসের প্রথম কোশ্চেন কি বলছে দেখো। বলছে ইংরেজি বর্ণমালার ক্রম অনুযায়ী নিচে সিরিজের প্রবন্ধ বুঝে জিজ্ঞাসা চিহ্নে কি বসবে, ঠিক আছে? আমাদের যদি এরকম করে যাই, তাহলে দেখো এইখানে আমরা কি বলেছিলাম, যে এইখানে আমরা সবসময় একটা কথা বলেছিলাম যে এরকম যখনই হয়ে যাবে তখনই কিন্তু আমাদের কি দেখতে হয়, যে এই যে এ বি সি করে প্রত্যেকটা লিখে 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 এদের কিন্তু আমরা মানগুলো লিখে নিব। তো আমার যেহেতু জানা আছে, তো তবু আমি একবার লিখে দিচ্ছি। আমি কি বললাম, যখনই আমাদের এরকম টাইপের প্রশ্ন থাকবে সবকিছু লিখে নিবে। দেখো এখানে এ বি লিখতে বিশাল সময় লাগবে না, আমার কিন্তু এগুলো প্রত্যেকটা জানা আছে। এটা যে 3, ঠিক আছে, এটা হচ্ছে 8, ঠিক আছে, এম হচ্ছে যে কি 13, আর এটা হচ্ছে যে কি আমাদের 18, ঠিক আছে? তাহলে দেখো আমাদের 3 3 করে বাড়ছে, 5 5 করে বাড়ছে, এটার সময় 5 বেড়েছে, এটাও 5 বেড়েছে, এটাও 5 বেড়েছে, তাহলে পরেরটাও আমাদের 5 বাড়বে, মানে 23 হয়ে যাবে, ঠিক আছে? আর 23 মানে হচ্ছে যে ডাব্লিউ, মানে হচ্ছে যে আমাদের এ অ্যান্সার। তো আমরা একটু করে দেখিয়ে দিই, চলো দেখো। তাহলে আবার কি আসবে, ই এফ জি এইচ আই জে কে এল এম, এইভাবে নিচে লিখে দেবো এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই এবং জেড, ঠিক আছে? দেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 এবং 25, দেখো 26। আমাদের যখনই এরকম টাইপের তুমি জিআই দেখতে হবে, রিজনিং দেখতে হবে, এভাবে লিখে নিবে। সব থেকে কম সময়ে এটাই হবে। যদি মুখস্থ করতে চাও, ওইখানে যদি একটু গন্ডগোল হয়ে যায় না, তাহলে সময় কিন্তু বেশি লেগে যাবে। কিরণ স্যারকে যারা বিশ্বাস করো, ভালোবাসো, কিরণ স্যারকে ফলো করো, এইভাবে করবে, এটা বেটার হবে। তাহলে দেখো এখানে দেখো, এটা হচ্ছে আমাদের সি দিয়েছিল, এটা দিয়েছিল, তারপরে আমাদের দেখো এইচ দিয়েছিল, এইচ দেখো 8, তারপরে আমাদের দিয়েছে এম, এম দেখো 13, তারপরে দিয়েছে আমাদের আর, আর দেখো হচ্ছে 18, তারপরে এর সঙ্গে 3, আমাদের যদি 5, প্রত্যেকটার সাথে 5 যোগ হচ্ছে, তো এটার সময় 1 2 3 4 5, 5 যোগ হলে 23 হবে, 23 হচ্ছে আমাদের ডাব্লিউ। তাহলে এখানে আমাদের ডাব্লিউ যেটা আছে এ অপশন আমাদের হচ্ছে সঠিক অ্যান্সার। বুঝে গেছে? এইভাবে লিখে নেবে, বেটার, এটা হচ্ছে একদম সঠিক ওয়ে। পরেরটা দেখো। দেখো বলছে যে কি আর্মিকে এইভাবে লেখা হচ্ছে, এবং কেজিপি কে কিভাবে লেখা হবে। দেখো এই হচ্ছে আমাদের আর্মি, ঠিক আছে? তো এটাকে লেখা হচ্ছে কিভাবে, লেখা হচ্ছে BSNZ। তাহলে আমাদের KJP এভাবে লেখা হবে। দেখো দেখো এখানে আছে এটা 1, এটা হচ্ছে আর মানে কত, আর মানে এগুলো কিন্তু লাগবে, ওই কারণে বললাম যে ওটা একবার লিখে নিবে, ঠিক আছে? এটা 1, এটার ভ্যালু কত 8, 18, এটার ভ্যালু কত হচ্ছে যে কি আমাদের 13, আর এটার ভ্যালু হচ্ছে যে কি আমাদের 25। এবার এখানে দেখো এটা হচ্ছে 2, এটা হচ্ছে 19, এটা হচ্ছে আমাদের 14, আর এটা হচ্ছে আমাদের 26। এইখানে কি বুঝতে পারছি, দেখো এইখান থেকে তো আমরা এই কোডে গেছি, এই কোড থেকে এই কোড, তাহলে এখানে দেখো এক এক করে বেশি হয়ে গেছে। দেখো প্রথম কার্ডটার সঙ্গে এটার সঙ্গে কত যোগ হয়েছে, 1, পরেরটার সাথেও দেখো আমাদের কত যোগ হয়েছে, 1, পরেরটার সাথে দেখো 1 যোগ হয়েছে, পরেরটার সাথে দেখো 1 যোগ হয়েছে, তাহলে এটাও যেটা হবে সেটা 1 যোগ যোগ করে হবে। তাহলে আমাদের কে কত, কে হচ্ছে যে কি আমাদের, চলো আমরা দেখে নিই। আমিও সেভাবে এগুলো মুখস্থ করি না, আমি মুখস্থ করার দরকারই নেই, কারণ মুখস্থ করলে ভুলে যাবে। তাহলে কে মানে কত, কে মানে হচ্ছে যে কি আমাদের 11, তো আমাদের কে হচ্ছে 11। জি মানে কি, জি মানে হচ্ছে 7, এবং পি মানে কত, পি মানে হচ্ছে আমাদের 15, ঠিক আছে? বাস, এবার এদের সঙ্গে এক যোগ যোগ করে করব, তার মানে 12 নিব, তারপর নিব 8, তারপর নিব যে 16, বুঝা গেছে? 8 এরকম লিখব। তাহলে 12, 12 কত, কে এর পরে আমাদের পরেরটা হচ্ছে এল, 8 মানে হচ্ছে আমাদের এইচ, আর 16 মানে হচ্ছে আমাদের ও, ঠিক আছে? 16 মানে হচ্ছে আমাদের ও। এখানে একটু ভুল হয়ে গেল নাকি, চলো একটুখানি আমরা দেখে নিই। দেখো এখানে হয়ে গেল আমাদের কে আছে, জে জি আছে, পি আছে, পি হচ্ছে 16, আর এটা হয়ে যাবে 17, সরি এইখানে আমি একটু ভুল করে দিয়েছি, যেটা হচ্ছে এটা কত হবে, এটা 15 নয়, এটা হবে 16, পি মানে হচ্ছে আমাদের,
পি হচ্ছে আমাদের 16, তাহলে এর সঙ্গে 16 এক যোগ হবে মানে 17 হবে, আর 17 মানে কি, এটা হবে 17 হবে, আর 17 মানে কত, 17 মানে হচ্ছে যে কি আমাদের কিউ, পি কিউ, পি এর পরে হবে কিউ, তাই তো? তোমরা এইভাবে করতে হবে, কে এল, তাহলে জি এইচ পি, তারপরে হচ্ছে কিউ, এভাবে বলে। দেখো টেকনিকটা আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি যে তোমরা কিভাবে করবে না করবে, এটা হচ্ছে তোমাদের পুরোপুরি ব্যাপার, যে তুমি যেভাবে ভালো ভাবো তুমি সেভাবে করবে। তাহলে এল এইচ কিউ যেটা হচ্ছে আমাদের অপশন এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো, টেকনিকটা শিখে নাও যে আমি কিভাবে করছি। ঠিক আছে, আমাকে তো বারবার দেখতে হচ্ছে, কারণ আমাদেরকে এখানে তো লেখা নেই, আমি একবার লিখে নিয়েছি। তুমি যখন কোশ্চেন করবে তোমাকে একটা খাতা একটা পেন দিয়ে দিবে এবং একটা পেজ দিয়ে দিবে, তুমি ডাইরেক্ট সঙ্গে সঙ্গে লিখে নিবে, যদি এরকম টাইপের প্রশ্ন তুমি দেখতে পাবো একটাও। বুঝে গেছে তো? চলো পরবর্তী প্রশ্ন দেখো। দেখো এইখানে বলছে অভিধান বা ডিকশনারি অনুসারে সাজাতে বলছে। তাই ডিকশনারি অনুসারে দেখো সাজাবো যখন, তখন আমাদের কি বলছে, সবার শেষে কে আসবে, শেষে আসার জন্য কিন্তু তোমাকে পুরোটাই করতে হবে। দেখো প্রথম ক্ষেত্রে প্রথমের জন্য এম 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 প্রত্যেকটা আছে, তারপরে দেখো এম এ তো আর গেল না, তাহলে এম বাদ, এম দিয়ে বিচার হচ্ছে না। এরপর আমাকে দেখতে হবে পরের লেটারটাকে, তাহলে এখানে ইউ আছে, ই তো আসবে না, এ আসবে, হ্যাঁ এ আসবে, এ আসবে, ও আসবে। তাহলে দেখো এই যে এটা 1, এটা 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5। দেখো তাহলে প্রথমে দেখে নাও যে আমাদের কিন্তু এটাও হবে না, আর আমাদের এটাও হবে না, কারণ ও আছে আর এলাতে এ আছে। এরপরে এবার দেখি, যেহেতু আমাদের তিনটা হয়ে গেল, দেখো 2, একটা হচ্ছে 3 এবং একটা হচ্ছে 5, এই তিনটের ক্ষেত্রে কিন্তু আমাদের হচ্ছে, ঠিক আছে, আমাদের হচ্ছে যে এগুলো আগে হবে। এই আগের মধ্যে আবার কোনটা আগে, এখানে আবার দেখতে হবে। এরপরে এন আছে এখানে, তারপরে দেখো এখানে এর পরে এন, এখানে এর পরে এন, তাহলে এটাও বিচার হলো না। তারপরে দেখো এরপরে এন, তারপরে আই, আই, আর এখানে কি আছে, আই, এখানে আছে ওয়াই, এখানে আছে আমাদের জি। তাহলে আমাদের কে আগে আসবে, আগে আসবে আমাদের জি, তাই তো, জি। তাহলে আমাদের কিন্তু 5 নম্বরটা সর্বপ্রথম আসবে। বুঝে গেছে, সর্বপ্রথম আমাদের 5 আসবে। তাহলে এইখানে দেখো এই যে তিনটা আমাদের, ধরুন আমরা ধরে নিলাম যে 3 2 এরকম এলো, ভালো করে বুঝে নাও ব্যাপারটা। এরপর আমরা লাস্টেরটা চেয়েছে, সবার শেষে আমি ধরে নিলাম যে এরকমই বসবে বা এরকম বসবে, এখানে 2 বসবে, এখানে 3 বসবে, তাতে তো আমাদের দেখে লাভ নেই, আমাদের লাস্টেরটা বসাতে হবে। তো লাস্টের কোনটা কোনটা আসবে, একটা হচ্ছে এমইউ, এই এমইউ মাছ, আর একটা হচ্ছে এমও। তো এইখানে এতটা বলার দরকারই ছিল না, এই দুটোই আসবে। তাহলে এম ইউ আগে আসবে না ও আগে আসবে, ও আসবে নাকি ইউ আসবে, আগে আসবে ও, তারপরে আসবে ইউ। তাহলে ইউ যদি হয় তাহলে মাছটা আসবে সব থেকে লাস্টে, একদম মাছ, মানে এটার পরে আমি কথার কথায় ধরে নিচ্ছি যে 4 বসবে, লাস্টে বসবে 1, মানে প্রথমে যেটা আছে সেটাই লাস্টে বসবে, সবার শেষে চেয়েছে। বোঝা গেছে তো? তাহলে মাছ যেটা হচ্ছে এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, মাছটাই আমাদের কিন্তু একদম শেষে বসবে। বোঝা গেছে? তুমি যেভাবে করবে করবে, বাট এটা হচ্ছে বেস্ট ওয়ে। তবে এই দুটোকে, এগুলো আগে বসবে, এগুলোকে আগেই আমাদেরকে ক্যান্সেল করে দেওয়াটা দরকার ছিল, তবে এই দুটোর উপর বিচার করলে তাড়াতাড়ি হয়ে যেত। বোঝা গেছে? এগুলো আমাদের দরকারই ছিল না বের করা, যেহেতু আমাদের শেষটা চেয়েছে। যদি ডিকশনারি, আমি এটা ডিকশনারি হিসেবে সাজাচ্ছিলাম, যদি ডিকশনারি পুরো পরপর সাজাতে বলতো, ঠিক আছে, তখন আমাকে কিন্তু এইভাবে করতে হতো যেভাবে আমি করছিলাম। পরেরটা দেখো, এখানে বলেছে নিচের প্রতীকগুলো দেওয়া আছে, এখানে এমন কতগুলি প্রতীক বা চিহ্ন আছে, বলছে যে কি, যেগুলোর আগে সংখ্যা বসবে, আগে সংখ্যা এবং এখানে হচ্ছে আমাদের প্রতীক, ঠিক আছে, এখানে বসবে প্রতীক, তারপরে আমাদের কি বসবে, আবার বসবে প্রতীক। এইরকম কতগুলো আছে, সংখ্যা প্রতীক প্রতীক। তাহলে সংখ্যা সংখ্যা এটা তো হবে না, এখানে সংখ্যা প্রতীক সংখ্যা না, এই যে প্রতীক সংখ্যা প্রতীক সংখ্যা হবে না, এই যে প্রতীক বা চিহ্ন, তারপর আগেও সংখ্যা পরেও সংখ্যা হবে না। তারপরে দেখো এখানে এক, এই যে প্রতীক, এই যে প্রতীকের আগে সংখ্যা এবং পরে প্রতীক, তাহলে একটা সংখ্যা তারপরে দুটো প্রতীক, দেখো একটা সংখ্যা তারপরে দুটো প্রতীক, এই যে একটাই আছে, কটা জোড়া আছে, এরকম এরকম একটা জোড়া আছে, যেটা হচ্ছে এটা, ওইটা আমাদের অপশন এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। বুঝে গেছে? চলো পরেরটা দেখো, এইখানে দেখো নিচের সিরিজে কোনটা আমাদের পরবর্তীতে বসবে। এইখানে দেখো কত সহজ একটা সিরিজ, দেখো আমরা এইরকম সিরিজ থাকবে তখন আমরা প্রথম দিয়ে বিচার করবো। দেখো এস টি ইউ ভি, তারপর তো ডাব্লু, দেখো এস আছে প্রথমে, তারপরে টি আছে, তারপরে ইউ আছে, তারপরে তো ভি হবে, তারপরে তো ডাব্লু হবে। যদি আমরা প্রথমটা লেটার হিসেবে বিচার করি, তাহলে প্রথম লেটার হিসেবে যেগুলো আমাদের কি আসবে, প্রথমে আসবে ভি, আর ভি দিয়ে একটাই অপশন আছে, ভি দিয়ে একটাই অপশন আছে, যেটা হচ্ছে আমাদের সি, তো আমাদের সি অপশন একদম সঠিক। বুঝে গেছে? চল পরেরটা দেখো, ছটা দেখো, এটা হচ্ছে অভিধান অনুসারে তোমাকে কি বলছে, সাজাতে বলেছে। এখানে কিন্তু আমাকে অভিধান অনুসারে সাজাতে হবে, তাহলে 1 2 3 4 করে কে আগে হবে কে পরে হবে এটা সাজাতে হবে, এটা আমি সাজিয়ে দিচ্ছি। দেখো তাহলে প্রথমে প্রত্যেকটাতে এফ ও আছে, তাহলে এফ ও করে আমাদের হলো এফ ও আর, আর 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 প্রত্যেকটাতে আছে, এভাবে না। তারপরে এটা দেখো এম, তারপরে কে, তারপরে আছে আমাদের জেড,
তারপরে আছে আমাদের জে। তাহলে আগে কে আসবে? আগে আসবে আমাদের কিন্তু কে আসবে? যদি আমরা লেটার অনুসারে বিচার করি, ঠিক আছে, তাহলে আমাদের কে চলে আসবে? আগে আসবে জে, তাই তো, জে আসবে। তার মানে 4 নম্বর আগে আসবে, 4 নম্বরটা আমাদের আগে চলে আসবে। দেখো দেখো এফ ও আর এম, ঠিক আছে, তারপরে এফ ও আর কে, তারপরে দেখো এফ ও আর জেড, তারপরে এফ ও আর জে। এবার দেখো বুঝে গেছে তো? এবার তাহলে আমাদের যে আসবে তার মানে ফোরটাই আগে আসবে। তো ফোরটা তো আগে একটাই অপশন আছে, যেটা হচ্ছে ডি অপশন, একদম সঠিক অ্যান্সার। বুঝে গেছে তো? চলো আমরা এটা দেখে নিই একবার। দেখো আমাদের যদি এটা দেখে নাও, তো প্রথমে কি আসে দেখো, এ বি সি ডি এফ জি আই জে, জে জে আসবে, তারপরে পরে কে আসবে, কারণ পরে তো সেটাই ছিল, তাই না? তো যে আগে আসবে, তাহলে যে যদি আগে আসে তাহলে আমাদের যে তো এটাই আছে, 4 নম্বরটাই তো যে আছে। তার আগে দেখো এম আছে, এম তো জে এর পরে আসবে, তারপরে কে দেখো জে এর পরে আসবে, জেড আছে দেখো কে এর জে এর পরে আসবে। তাহলে এই 4 নম্বরটাই সর্বপ্রথমে বসবে অভিধানে। তাহলে অভিধানে এটা হচ্ছে আমাদের ডি অপশন, একদম সঠিক। দারুন দারুন, এইভাবে কিন্তু তোমাকে আর প্রত্যেকটা বের করা দরকারই নেই, এখান থেকে আমরা বলে দিতে পারবো। বুঝেছে? চলো পরেরটা দেখো, সাথেটা দেখো। বলছে যে এত এই ধরনের একটা প্রবলেম থাকছে তোমাদের, ঠিক আছে, যেগুলো করাচ্ছি সবই কিন্তু আমাদের অফিসিয়াল পেপার থেকে তোলা। দেখো এই এতজন ছাত্র উত্তর দিকে মুখ করে সাইডে বসে আছে। অনন্যা কি বলছে যে ডান দিক থেকে 16তম স্থানে আছে, তাহলে বাম দিক থেকে আমরা কি করব, 29 মাইনাস 16 প্লাস 1 করে দেবো, সেটা হবে আমাদের অ্যান্সার। তাহলে প্লাস যদি 1 করি তাহলে 1 আর 29 30, 30 থেকে 16 বাদ দিলে আমাদের 14, যেটা হচ্ছে আমাদের অপশন এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। আটেরটা দেখো, বলছে যে ইংরেজি বর্ণমালা ক্রম অনুসারে এটা হচ্ছে যে আমাদের সাজাতে বলেছে, ঠিক আছে। তাহলে এখানে দেখো ওয়াই আছে, তারপরে ডাব্লিউ আছে, তারপরে ইউ আছে, তারপরে এস আছে। বোঝা যাচ্ছে তো? তো কোনো কিছু নেই। দেখো ওয়াই মানে কত, 25, ডাব্লিউ মানে কত, ডাব্লিউ মানে হচ্ছে 23, ইউ মানে কত, 21, এস মানে কত, 19। দেখো আমার কিছু কিছু মুখস্থ আছে, আমি কিছু কিছু মুখস্থ করে আমি তোমাদের সামনে তুলে ধরছি, ঠিক আছে। তো যাই হোক, এইভাবে আমরা কি দেখতে পেয়েছি যে প্রত্যেকটা দেখো 2 মাইনাস হচ্ছে, প্রত্যেকটা থেকে 2 মাইনাস হচ্ছে, প্রত্যেকটা থেকে 2 মাইনাস হচ্ছে। তাহলে এখান থেকেও 2 মাইনাস হবে, আমাদের 17 হবে, এটাও -2 হবে। তো এটাও যদি -2 হয়ে যায় তাহলে আমাদের কি আসবে, আমাদের কিউ হচ্ছে 17। কিউ এর যে স্থানীয় মান সেটা হচ্ছে 17, যেটা হচ্ছে আমাদের এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। পরেরটা দেখো কি বলছে, দেখো বলছে যে কি আমাদের এরকম এরকম যদি থাকে তাহলে এটা হচ্ছে কোডিং ডিকোডিং এর একটা খুব সুন্দর, দেখো এরকম আছে, ঠিক আছে। দেন আমাদের এটা মানে কত দেওয়া আছে, 4 7 3, এটা দারুন দারুন একটা, ঠিক আছে। আর এখানে আছে কেভ, এটা দেওয়া আছে ভিই, ঠিক আছে, এরকম দেওয়া আছে, এটা 7 2 8 5। তাহলে আমাদের এরকম আছে। তাহলে এখানে দেখো আমাদের চেয়েছে কি, চেয়েছে ভি, ভি এর মান কত। তাহলে দেখো এই দুটোর মধ্যে কমন খুঁজবো। দেখো আমাদের কমন যদি খুঁজতে যাই তাহলে কিন্তু আমাদের বেরিয়ে চলে আসবে। আমাদের চেয়েছে কি, আমাদের চেয়েছে হচ্ছে যে কি ভি, চেয়েছে ভি। তাহলে এখানেও সি আছে, এখানেও সি আছে, তাহলে এখানে দুটো সংখ্যা কি কি আছে, এখানে 7 7 ক্যান্সেল করে দাও, এখানেও ই আছে, এখানেও ই আছে, ক্যান্সেল করে দাও, এখানে 5, এখানেও 5 আছে। আচ্ছা এখানেও আমাদের এ আছে, এখানেও এ, তাহলে এখানে আমাদের কি কি আছে। আচ্ছা এই প্রবলেমটা কিন্তু এইভাবে করা যাবে না, এইভাবে কিন্তু করা যাবে না, কারণ এখানে কিছু একটা প্রবলেম আছে, এখানে কিছু একটা ভুল আছে। এই প্রবলেমগুলো আমাদের এইরকমই থাকবে। এখানে যদি আমরা এ কেটে দিতাম, ধরো এখানে আমাদের এটা আছে, ধরুন যে 8, কথার কথা ভালো করে বুঝে নাও, ঠিক আছে, প্রশ্নটা ভালো করে বুঝে নাও, এটা 8 আছে, এটাকে 3 জায়গাটা 8 করে দাও, 8ই ছিল মনে হয়, যাই হোক 8 করে দাও। তাহলে দেখো এখানে এ চলে গেল, তাহলে এখানে 8 চলে গেল, ভালো করে বুঝো। তাহলে এখানে আমাদের দেখো সি কেটে গেছে, এ কেটে গেছে, আমাদের ই কেটে গেছে, তাহলে ভি থেকে গেছে, তাহলে ভি এর মান এখানে কত পড়ে আছে, এখানে 2, তাহলে ভি সমান সমান হচ্ছে 2। এখানে যদি আর এর মান চাইতো, এখানে আর কত পড়ে আছে, এখানে 4 পড়ে আছে, তাহলে কিন্তু আর এর মান 4 হয়ে যেত, বুঝা যাচ্ছে। তাহলে ভি এর মান হচ্ছে 2, যেটা হচ্ছে অপশন বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। লজিক বুঝো, কনসেপ্ট বুঝো, তাহলে কিন্তু হবে, এর বাইরে বেশি পড়তে যাবে না। দেখো তোমাদের নর্মাল নর্মাল প্রশ্ন আছে, নর্মাল প্রশ্ন কিন্তু আমি নিয়ে আসছি, তবুও এলো হচ্ছে ভালো লেভেলের প্রশ্ন। পরেরটা দেখো, 10এরটা দেখো, এখানে বলেছে যে কি এটা কত হবে, দারুন দারুন। দেখো 5 আছে, 11 আছে, 23 আছে, 47 আছে এবং আমাদের 95 আছে। দেন বলছে কি হবে, দেখো একটা সিরিজের পরে পরের সিরিজটা আমাদের কিভাবে আসছে, আমাদেরকে এটা ফলো করতে হবে। দেখো এটার সঙ্গে যদি আমি এটার সঙ্গে যদি 2 গুণ করি, সরি যোগ লিখে দিয়েছি, এটার সঙ্গে যদি 2 গুণ করে প্লাস 1 করি তাহলে 11 পাচ্ছি। তার মানে এটার সঙ্গে 2 গুণ করে 1 যোগ 11 পাচ্ছি। পরেরটা দেখি, তাহলে এটার সঙ্গে 2 গুণ করে প্লাস 1 করব, কত পাবো, 23। হ্যাঁ ঠিক, একদম সিরিজ ফলো হয়ে যাচ্ছে আমাদের, এরকম করা হবে। তাহলে এটার সঙ্গে আমরা কি করব, 2 গুণ করব প্লাস 1 করব, তাহলে 2 × 95 মানে হচ্ছে 190, আর প্লাস 1 মানে হচ্ছে যে কি 191। দিস ইজ অ্যান্সার, যেটা হচ্ছে আমাদের সি হচ্ছে সঠিক অ্যান্সার। বুঝা গেছে, দিস ইজ সঠিক অ্যান্সার।
তো আমাদের 191 হয়ে গেল আমাদের অ্যান্সার। এই ছিল আমাদের টপ 10টা বলতে পারি যে এগুলো হচ্ছে তোমাদের ওই থেকেই নেওয়া, বলছে যে ওই যে স্যাম্পল পেপার গুলো যেগুলো দেওয়া হয়েছে সেই স্যাম্পল পেপার থেকে কিন্তু তুলে তুলে ট্রান্সলেট করে তোমাদের কাছে নিয়ে আসছি। তো ক্লাসটা কেমন হলো অবশ্যই তোমরা একটু কমেন্টের মাধ্যমে জানাবে। তো চলো আজকে এখানে ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ।